হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, ইউটিউবে সর্বপ্রথম সাফল্য তোমাদের জন্য নিয়ে এলো মাধ্যমিক ইংলিশের রাইটিং সাজেশন ফর 2025, অর্থাৎ 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কোন কোন রাইটিং ইংলিশে আসবে সেটা জানা কিন্তু খুব জরুরি। আর তোমরা খুব ভালোভাবেই জানো যে তোমাদের ইংলিশে কিন্তু 30 মার্কস থাকে তোমাদের রাইটিংয়ে। তার মানে তোমরা যদি রাইটিং সাজেশন সঠিকভাবে পাও তাহলে তোমাদের কিন্তু 30 মার্কস অর্থাৎ 30 নাম্বার একদম গ্যারেন্টেড চলে আসবে। তো আমরা তোমাদের সাথে আজকে শেয়ার করব একদম অ্যাকুরেট রাইটিং সাজেশন ফর ইয়োর মাধ্যমিক 2025। ভিডিওটা একদম মিস করবে না। আর আমাদেরকে সাপোর্ট করার জন্য প্রথমেই বলে দিচ্ছি, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও, তাহলে কিন্তু এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য আমরা আনতে থাকবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট, সবার প্রথমে তোমরা দেখে নাও তোমাদের কি ধরনের রাইটিং আছে তোমাদের মাধ্যমিকে। বায়োগ্রাফি রাইটিং আছে, এডিটোরিয়াল লেটার আছে, অফিসিয়াল লেটার আছে, লেটার টু ফ্রেন্ড আছে, নোটিশ রাইটিং আছে, প্রসেস রাইটিং আছে, সামারি রাইটিং আছে, প্যারাগ্রাফ রাইটিং আছে, স্টোরি রাইটিং আছে। অর্থাৎ তোমাদের এখানে 8-9 রকম রাইটিং কিন্তু তোমাদের মাধ্যমিকে আছে। তো তোমরা যদি এতগুলো রাইটিং প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের মাথায় ঘুরে যাবে পরীক্ষায় গিয়ে যে কোনটা কীভাবে কী ধরনের লিখতে হয়। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলে দেবো মাত্র 3 থেকে 4টা, সেগুলো করে যাবে। সেখান থেকে 3টা রাইটিং তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো তার আগে বলে দিই, তোমরা যদি চাও যে এমনই 90% কমন সাজেশন আমরা তোমাদের জন্য কন্টিনিউয়াসলি আনতে থাকি তাহলে ভিডিওর কমেন্টে লেখো MORE মোর। তোমরা যদি অনেকগুলো মোর লেখো তাহলে এরকম অনেক ভিডিও প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আমরা নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটা পজ করে MORE মোর লিখে দাও। ঠিক আছে, তো তোমাদেরকে যেই রাইটিংগুলো তোমাদেরকে করতে হবে সেটা হলো সবার প্রথম বায়োগ্রাফি রাইটিং। ঠিক আছে, বায়োগ্রাফি অর্থাৎ কারো জীবনী যেটা সেখানে দেওয়া থাকবে সেই পয়েন্টগুলো দেখে দেখে তোমাদেরকে ইংলিশে লিখতে হবে। এরপরে চলে আসলো এডিটোরিয়াল লেটার আর অফিসিয়াল লেটার। এডিটোরিয়াল লেটার অফিসিয়াল লেটারের মধ্যে ডিফারেন্স কি? এডিটোরিয়াল লেটার হলো কোনো নিউজ পেপারের এডিটরকে লেখা তোমাদের সমাজের বা সোসাইটির কোনো কনসার্ন নিয়ে বা কোনো বিষয় নিয়ে। আর অফিসিয়াল লেটার হলো মনে করো পুলিশ স্টেশনে লিখছো বা বিডিও অফিসে লিখছো বা মিউনিসিপ্যাল কর্পোরেশনে লিখছো, সেই ক্ষেত্রে সেটা হয়ে গেল অফিসিয়াল লেটার, অর্থাৎ অফিসের কাউকে বা তোমাদের হেড টিচারকে লিখছো, সেটা অফিসিয়াল লেটারে পড়ে। ঠিক আছে, এরপরে চলে আসলো প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং তোমাদেরকে করতে হবে, লাইক হয়ে গেলো ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস। ঠিক আছে, কীভাবে প্রসেস অনুযায়ী বানাতে লাগে, কোনো বাড়ি কীভাবে কনস্ট্রাক্ট করে সেটা প্রসেসটা দেওয়া থাকবে, সেই প্রসেসগুলো দেখে দেখে ইংলিশে রাইটিং লিখতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসলো প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং অর্থাৎ তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলবে সেখানে 100 ওয়ার্ডসে। ঠিক আছে, বা সেখানে ওয়ার্ডস দেওয়া থাকবে কতগুলো, সেই ওয়ার্ডসে তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে। এরপরে চলে আসলো স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং হচ্ছে এক প্রকারের প্রসেস রাইটিংয়েরই মতন, সেখানে স্টোরির প্রসেসগুলো দেওয়া থাকে, স্টোরিটা লিখতে লাগে অর্থাৎ গল্প। ঠিক আছে, তো দেখো 1 রকম, 2 রকম, 3, 4, 5, এই 5 রকম রাইটিং যদি তোমরা করে নাও তাহলে কিন্তু তোমাদের 3টা এর মধ্যে থেকে চলে আসবে। এবার লেটার টু ফ্রেন্ড করবা না, নোটিশ রাইটিং করবা না, সামারি রাইটিং করবা না, এই 3টা এবার করবা না, তাহলে কিন্তু দেখবে তোমাদের একদম সঠিকভাবে কমন চলে আসবে। ঠিক আছে, তার মধ্যে আরেকটা জিনিস আমি বলে রাখি যে বায়োগ্রাফি, ঠিক আছে, স্টোরি আর হয়ে গেল এইটা তোমার এডিটোরিয়াল লেটার বা অফিসিয়াল লেটার, এটা আরও মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটাও কিন্তু তোমাদেরকে বেশি ভালোভাবে ধ্যান রাখতে হবে। এমন আরও ভিডিওর জন্য অবশ্যই কমেন্টে MORE মোর লিখে দাও। তাহলে দেখা হচ্ছে পরের আরেকটা 90% কমন সাজেশন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।